আমাদের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে ইসব পাঠানকে আমরা চাই না খো। ইসব পাঠানকে দূর করো মুর্শিদাবাদ থেকে। ইসব পাঠানকে দূর করো, দূর করো, দূর করো, দূর করো। ওয়াজির বাবু, আপনাকে কিন্তু মুখ্যমন্ত্রী হওয়া চাই। আমি কিন্তু অনেক ভিডিওতে বলছি বারবার করে যে নিজের যদি ভালো চাও তাহলে কিন্তু কংগ্রেসকে ভোট দিয়ে জিতাতে হবেই, না তো আমাদের কিন্তু ভালো হবে না। অনেক রাজ্যতে কিন্তু মার খাচ্ছে। আর মুর্শিদাবাদ থেকে ইসব পাঠানকে হটাও। ওর বাড়ি কোথায় বলো তো? হায়দ্রাবাদ। গেছিল? যায়নি খো পুরুষ সাথে, অধীর সাহেব গেছিল। আর আমি অধীর বাবুকে রিকোয়েস্ট করে বলবো যে বাঙালে প্রত্যেকটা হাফেজ সাহেবকে আপনি মেম্বার করেন, প্রধান করেন। ইনশাআল্লাহ ভোট কংগ্রেস কে অবশ্যই দিবে। আর আপনি অধীর বাবু যতগুলো ঠিকাদার আছে আর বর্তমানে এখন যারা মেম্বার আছে, প্রধান আছে, তারাকে বেশি বেশি করে ঠিকাদারের সঙ্গে যাতে অবশ্যই ঠিকাদারের সঙ্গে কথা বলে। কারণ ঠিকাদারের কাছে অনেক লোক কাজ করে আর ঠিকাদারের কথা লোক শুনে। আর আমি বলছি এবার আমার একটা পার্সোনাল কথা, আমার কাছে যারা সব কাজ করেছো তোমরা কিন্তু আমার ব্যবহার জানো। আমি কিন্তু কোনো মানুষের, আমার কাছে যতদিন তোমরা কাজ করেছো এবং করছো, কেউ কেউ বাদ দিয়ে দিয়েছো, তো আমি কিন্তু তোমাদের কোনোদিন অ্যাকাউন্টে আমি পয়সা ছেড়েছি, ফোনপে পয়সা ছেড়েছি এবং বাড়ি থেকে ক্যাশ দিয়েছি। আমি কিন্তু কোনোদিন আমি একটা টাকা কিন্তু তোমাদের কাছ থেকে কিন্তু আমি লিনি। 10,000 অন্য অন্য মানুষ কিন্তু 100 টাকা করে নেয়, আমি কিন্তু লিনি। তো আমার ভিডিও তোমাদের কাছে যদি যায়, আমি তোমাদের হাত ধরে রিকোয়েস্ট করছি যে আমার ওই ব্যবহারটার জন্য কিন্তু কংগ্রেসকে ভোট দিয়ে কিন্তু জিতাবা। কারণ আমি যদি মনে করতাম যে ওইসব টাকা নিব, আমি 17 বছর থেকে ঠিকাদারগিরি করছি, আমার 3 লাখ টাকা ওগুলাই হতো, আমি কিন্তু আমার লোকের কাছ থেকে আমি ওইসব পয়সা